আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি জাহিদ খান, ওয়েলকাম টু পিকিউএস অল লাইভ। আজকে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো, আমি পার্সোনালি সেটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ প্রথমে একটা নাম্বার বলি, এই বিল্ডের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ৮৮,০০০ টাকা। এখন পিকিউএস এর অফারে পাচ্ছেন মাত্র ৭৯,৫০০ টাকায়, সাথে MSI MP243L 24 ইঞ্চ একটা মনিটর সম্পূর্ণ ফ্রি। যারা নতুন করে একটা কমপ্লিট পিসি সেটআপ নিতে চাচ্ছেন তাদের জন্য এই কম্বোটা বেশ ইন্টারেস্টিং। তবে দাম কম মানেই তো সব না, তাই আজকে আমরা দেখে নিব যে এই বিল্ডের এই স্পেক এই দামে অর্থিত কিনা। রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো শুরু করা যাক। এই বিল্ডে প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 7 7700 একটি প্রসেসর, যেটা 8 কোর 16 থ্রেড Zen 4 আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি প্রসেসর এবং TSMC এর 5 ন্যানোমিটার প্রসেসর তৈরি করা। এই প্রসেসরটা শুধুমাত্র গেমিং ফোকাসড প্রসেসর না, ক্রিয়েটিভ কাজও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যেমন প্রোগ্রামিং, ফটোশপ, প্রিমিয়ার প্রো এর মতো ওয়ার্কলোড খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এই মিক্সড ইউজ কেসের জন্য 7700 প্রসেসরটা বেশ ক্যাপাবল একটা চিপ। হাই থ্রেড কাউন্ট থাকায় মাল্টিটাস্কিং এর সময়ও সিস্টেম বেশ স্মুথ থাকে। প্রসেসরের সাথে এখানে আছে MSI এর B650MP মাদারবোর্ডটি। মাদারবোর্ড নিয়ে আমরা সাধারণত তেমন কথা বলি না, কারণ সবার ফোকাস থাকে সিপিইউ আর জিপিইউ তে, কিন্তু এটা M5 সকেট প্ল্যাটফর্ম, মানে ফিউচার আপগ্রেডেবল পাথ রয়েছে খুব ভালোই। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম আপগ্রেডের অপশন পাবেন, স্টোরেজ বাড়াতে পারবেন, সবচেয়ে বড় কথা হলো ডেডিকেটেড জিপিইউ অ্যাড করতে পারবেন, যেহেতু আমাদের এই পিসি কম্বোতে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড থাকছে না। এই আপগ্রেডেবিলিটির কারণে এই বিল্ডের বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই মাদারবোর্ড। র্যাম হিসেবে আমরা এখানে ব্যবহার করছি PNY এর এক্সেলারেট গেমিং 16GB DDR5 র্যাম, আর এই র্যামটির রেটেড স্পিড হচ্ছে 6400 মেগাহার্টজ। 16GB র্যাম এখনকার দিনে বেশিরভাগ কাজের জন্য সলিড একটা স্টার্টিং পয়েন্ট। গেমিং, ব্রাউজিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন সবকিছুই মোটামুটি স্মুথলি চালাতে পারবেন। তবে হেভি ভিডিও এডিটিং অথবা আফটার ইফেক্টের কাজ যদি আপনারা করেন তাহলে একটু ব্যাক পেতে হবে। র্যাম হাংরি সফটওয়্যার গুলো চালাতে আপনার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনি যদি একটা স্টিক অ্যাড করে ডুয়াল চ্যানেলে 32GB র্যাম ইউজ করেন, আপনার ব্যান্ডউইথ ডাবল হয়ে যাবে এবং পারফরমেন্স অনেকটা আপগ্রেড হবে। র্যামটাতে 8GB থাকায় সেটআপে অ্যাস্থেটিক্স একটা ভালোই এড হয়। স্টোরেজ হিসেবে এখানে কালারফুল CN600 Pro 512GB NVMe SSD দেওয়া আছে। এখানে আসলে SSDটা নিয়ে বলার কিছু নেই, NVMe ব্যবহার করলে হার্ড ডিস্ক বা SATA SSDর তুলনায় একটু বেটার পারফরমেন্স পাবেন, এটাই স্বাভাবিক। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ফার্স্ট প্লেয়ার ACK Bronze 650 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এটি একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, আর যেহেতু এখানে 650 ওয়াট ক্যাপাসিটির একটা পাওয়ার সাপ্লাই থাকছে, ভবিষ্যতে এই বিল্ডের সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাড করলেও আপনাদের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে। আর পুরো বিল্ডটি রাখা হয়েছে XTREME C31B M-ATX ব্ল্যাক কেসের মধ্যে। এই কেসিং এর RGB গুলো খুবই সুন্দর, যার কারণে বিল্ডের লুকটা বেশ ক্লিন এবং একটা গেমিং সেটআপ ভাইব দেয়, দেখতে ওভারঅল ভালোই লাগে। এই বিল্ডে আমাদের কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে না। অনেস্টলি আমরা এটাকে গেমিং পিসি হিসেবে মার্কেটিংও করছি না। হাই এন্ড গেমিং বা AAA টাইটেল গেমিং করতে গেলে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে, কিন্তু এই বিল্ডের আইডিয়াটা একটু ভিন্ন। আমরা খুবই এগ্রেসিভ একটা প্রাইসে এই অফারটি দিচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অপশন থাকবে যে আপনারা গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করে নিতে পারবেন। যদি আপনার AAA টাইটেল গেম খেলেন অথবা হাই এন্ড গেম খেলেন, আপনাদের অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। সেক্ষেত্রে Ryzen 7 7700 প্রসেসরটি আপনাকে খুব ভালো একটা অ্যাডভান্টেজ দিবে, যেটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, যার কারণে আপনি পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিলে গেমিং খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। সেই সুবিধাটাও পিকিউএস আপনাকে দিবে। এই বিল্ডের সাথে আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড একটা অ্যাড করে নিতে পারবেন। তো স্পেসিফিকেশন নিয়ে আমরা অনেক কথা বললাম, এবার দেখা যাক রিয়েল লাইফ পারফরমেন্সে এই পিসিটা কেমন। আমরা কিছু বেঞ্চমার্ক চালিয়েছি এই পিসিটাতে, যেমন HW ইনফো মনিটরিং এ বেঞ্চমার্ক চলার পাশাপাশি আমরা HW ইনফো দিয়ে সিস্টেম মনিটর করেছি, কারণ শুধুমাত্র স্কোর দেখলেই হবে না, সিপিইউ টেম্পারেচার কেমন থাকে
থাকছে ক্লক স্পিড সাস্টেন করছে কিনা, লোডের সময় থার্মাল পারফরমেন্স কেমন বিহেভ করছে, এগুলো গুরুত্বপূর্ণ। HW ইনফোতে দেখা যাচ্ছে আমরা Ryzen 7 7700 এর বেস ক্লক স্পিড 3800 মেগাহার্জ এর আশেপাশে, আর বুস্ট গিয়ে দাঁড়াচ্ছে 5350 মেগাহার্জ পর্যন্ত, মানে প্রসেসরটা রেটেড বুস্ট ঠিকঠাক হিট করছে। মাদারবোর্ডে আছে MSI B650MP, যেটার চিপসেট হচ্ছে B650, আর সিস্টেমটা M5 প্ল্যাটফর্মে রান করছে। আর র্যাম যেহেতু 16GB DDR5 সিঙ্গেল চ্যানেল, বেঞ্চমার্ক রেজাল্টের পাশাপাশি ক্লক স্পিড আর থার্মাল বিহেভিয়ারও আমরা সমান্তরালভাবে ট্র্যাক করেছি। এরপর আমরা ফানমার্ক দিয়ে একটা কম্বাইন CPU প্লাস GPU স্ট্রেস টেস্ট চালাই। তো CPU বার্নার চলাকালীন সব থ্রেড ফুল লোডে থাকে, আর একই সাথে GPU তে OpenGL স্ট্রেস দেওয়া হয়। এই টর্চার টেস্টের সময় দেখা যাচ্ছে CPU টেম্পারেচার গিয়ে ঠেকেছে প্রায় মোটামুটি 95 থেকে 96 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের SoC টেম্পারেচার থাকছে 69 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। GPU পাওয়ার ড্র মাত্র 15 ওয়াটের মতো, যেটা কনফার্ম করে একটা লো পাওয়ার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না। এখানে একটা স্পষ্ট কথা বলে রাখি, এটা একটা এক্সটার্নাল ওয়ার্স্ট কেস স্ট্রেস টেস্ট। রিয়েল ওয়ার্ল্ড ইউজে CPU সবসময় এই তাপমাত্রায় থাকবে না। আমাদের স্টুডিওতে এসি বন্ধ রাখা অবস্থায় এবং স্টুডিও লাইটগুলো জ্বলা অবস্থায় তখনই আমাদের এই স্ট্রেস টেস্টটি দেওয়া হয় এবং এই রেজাল্ট আমরা পেয়েছি। তবে আপনারা রুমে যদি এসি থাকে অথবা আপনাদের নর্মাল বাসার রুম টেম্পারেচারে আরো ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার ইউনিজিন সুপারপজিশন বেঞ্চমার্ক চালিয়ে দেখা যাক 1080p মিডিয়াম প্রিসেটে। রেজাল্ট এসেছে আমাদের মোটামুটি 1238, আর FPS দেখাচ্ছে মিনিমাম 7.88, এভারেজ 9.26, ম্যাক্সিমাম এসেছে 11.58। মনে রাখতে হবে এই পিসিতে এখন কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, ইন্টিগ্রেটেড রিডিয়ন গ্রাফিক্স। তো এই স্কোর আর FPS পুরোপুরি এক্সপেক্টেড, কারণ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে GPU হেভি 3D বেঞ্চমার্ক কখনোই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের ধারে কাছেও যাবেন। অবভিয়াসলি আপনারা হাই এন্ড AAA গেমিং পারফরমেন্স এখানে এক্সপেক্ট করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাড করলে এই একই সিস্টেমে একই Ryzen 7 7700 পুরো অন্য লেভেলের একটা পারফরমেন্স আপনাকে দিবে, কারণ সিপিইউর সাইড থেকে কোনো বটলনেক নেই, বরং একটা ক্যাপাবল 8 কোর 16 থ্রেড চিপ আছে এখানে। তো এবার আসি এই বিল্ডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, যা হচ্ছে এটার প্রাইস। পুরো বিল্ডের ভ্যালু আমরা যদি মার্কেট প্রাইস সেট করি তাহলে 88,000 মানে 88,000 টাকায় যে দাঁড়ায়, কিন্তু PQS এর এই অফারে আপনারা পাচ্ছেন 79,500 টাকায়, মানে প্রায় 8,500 টাকার সেভ। শুধু তাই নয়, সাথে 24 ইঞ্চি MSI MP243L মডেলের একটা মনিটর সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। তাহলে নতুন সেটআপ শুরু করতে চাইলে পিসি নেওয়ার সময় আলাদা করে মনিটর কেনার কোনো ঝামেলা নাই। আর যদি আপনাদের একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার হয় তাহলে বাজেট অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারবেন এটার সাথে। আর একটা জরুরি কথা বলে রাখি, এই অফারটা কিন্তু খুবই লিমিটেড। আমরা এই কনফিগারেশনে মাত্র 50 পিস পিসি রেখেছি এই অফারের আন্ডারে। সো স্টক শেষ হয়ে গেলে এই অফার আর পাবেন না, এই ফ্রি মনিটর আর পাবেন না। তো সিরিয়াসলি যারা নতুন পিসি নেওয়ার প্ল্যান করছেন, আমার সাজেশন থাকবে আপনারা বেশি ভাবাভাবি না করে PQS থেকে এই পিসি কম্বোটি অবশ্যই কিনে নিতে পারেন। আপনারা PQS এর ওয়েবসাইট থেকে এখনই বুক করে ফেলতে পারেন এই পিসিটি। আবার মনে করিয়ে দিচ্ছি, এই পিসির সাথে কিন্তু MSI MP243L E14 24 ইঞ্চি মনিটরটি ফ্রি, এবং এই মনিটরটি আমরা কিছুদিন আগেই এই ইউটিউব চ্যানেলে রিভিউ করেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পিসিটি কিন্তু মাত্র 50 পিস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা নিতে চান খুব জলদি অর্ডার করে ফেলুন, অথবা চলে আসুন মাল্টিপ্লেক্স সিটি সেন্টার লেভেল 5 শপ নাম্বার 543 544। দিস ইজ জাহিদ খান সাইনিং আউট। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।